প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে ত্রিপুরার মাটিতেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে ত্রিপুরাতে যে ভোট প্রচার হয়েছে সেখানে একদিকে যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, তখন অন্যদিকে দলের হয়ে প্রচারে ছিলেন শুভেন্দু অধিকারী। দর্শক, আমি কিন্তু ওই কে কি বলছেন সেই দিকে সেই অর্থে নজরটা করছিলাম না। আমি শুধু নজর করছিলাম যে কার প্রোগ্রামে কত ভিড় হচ্ছে বা কীরকম সাড়া আসছে, কীরকম ওয়েব উঠছে। দর্শক, আমি আগে আপনাদেরকে দেখাই, তারপর আমি ব্যাখ্যাতে আসব। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রোড শো। দর্শক, ভালো করে দেখুন, ভিড়টা ভালো করে দেখবেন। সামনে থেকে দেখতে বেশি লাগবে, যখন ওপরে ক্যামেরাটা উঠেছে দর্শক একটু ভালো করে দেখবেন কত ভিড় হয়েছে, কত ফাঁকা ফাঁকা। আর দেখুন শেষ প্রান্তটা দেখতে পাচ্ছেন। ক্যামেরা তো মনে হচ্ছে অনেক, কিন্তু দেখুন মানে লোক গোনা যাবে। ক্যামেরা যেভাবে ওপর থেকে দেখাচ্ছে লোক গোনা যাবে। আমি দর্শক একটু আগামী দিন আবার দেখা হবে, একবার নয়, যদি একটু পাই হাজার গুণ দেবো। অন্তত আমি বেশি আশা করি না, আমি যেটুকু আশা করি ওইটুকুই আমার জন্য আশীর্বাদ, ওটুকুই আমার জন্য অনেক কাজ করবে আমার ভবিষ্যতে কাজ করতে গিয়ে। এটুকু মাথায় রেখে আপনাদের সকলকে বলবো, তৃণমূলকে একবার সমর্থন করে দেখুন। যদি না হয় ফিরিয়ে নেবেন, ভিক্ষে নয়, চাইছি দিন, না করতে পারলে ফিরিয়ে দিন। ভিক্ষে নয়, চাইছি দিন, তৃণমূলকে ভোট দিন। ভিক্ষে নয়, চাইছি দিন, না করতে পারলে ফিরিয়ে দিন। আমরা করেছি, আমরা করে দেখিয়েছি, আমরা করে দেখাবো, আমরা এগোবো। তৃণমূল থামতে জানে না, তৃণমূল থামবে না। মানুষের লড়াইয়ে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। আমরা কাউন্ট করছি না, নোটার থেকে কম ভোট পাবে। আর ওটা যে বলছে আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয়েছে ওখানে কোনো সভা সমিতিতে কেউ ওই পার্টির নাম বলবে না, কোম্পানির নাম। না না, কেউ বলবেই না, কারণ ওটা কাউন্টের মধ্যেই নেই। নোটার নিচে কম ভোট পাবে, নোটার থেকে। সমাবেশ আজকের এই সংকল্প সমাবেশ আমাদের মাঝে রয়েছেন ভারত মাতা কি। 1978 থেকে 1988 10 বছরের হিসাবটা একটু পাতা উল্টে আমার নতুন প্রজন্ম, আমার যুবক যুবতী বন্ধুরা, একটু আপনারা সেই অন্ধকারময় দিনের দিকে তাকিয়ে দেখুন। 10 বছরে সিপিআইএম এর প্রথম 10 বছরে 350 জন রাজনৈতিক কর্মী খুন হয়েছিল এই ত্রিপুরাতে। আজকে সেই ত্রিপুরা শান্তি বিরাজ করছে। এটা সম্ভব হয়েছে ডবল ইঞ্জিন সরকারের জন্য। আমরা চান এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত। আমরা সবাই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা পাহাড় সমতল, জঙ্গল শহর সবাই একসঙ্গে বসবাস করে এই ত্রিপুরাকে উন্নয়নের জায়গায় নিয়ে যাব। ভারতীয় জনতা পার্টি কোন বিশেষ সম্প্রদায় জাতিকে নিয়ে রাজনীতি করে না। মোদীজির সব সময় স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। দর্শক, মানে বলেছেন অনেক কথা, আমি সেটা নিয়ে আর বেশি চর্চায় যেতে চাই না। কি বলেছেন না বলেছেন সেটা অন্য বিষয়। আমি জাস্ট দুজনের প্রোগ্রামের সবার জমায়েতের শুধু চিত্রটা দেখানোর চেষ্টা করছি। শুভেন্দু অধিকারী এই রাজ্যের একজন বিরোধী দলনেতা, একজন বিজেপির নেতা। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে দল তৃণমূল কংগ্রেসের, তার তিনি কিন্তু হেড, প্রধান, সুপ্রিমো। তার প্রোগ্রাম দেখুন কতজন ভিড় হয়েছে। গোনা যাবে, গোনা যাবে, লোক গোনা যাবে। ওপরে ক্যামেরাটা উঠলে লোক গোনা যাবে। বেশি কিন্তু টপ শট কিন্তু দেখায়নি আজকে, এটা টিএমসির থেকে নেওয়া পেজ থেকে। বেশি টপ শট দেখায়নি, দেখালে তো ধরা পড়ে যাবে। অন্য সময় যে দেখানো হয়, আজকে কিন্তু বেশি টপ শট দেখানো হয়নি। আর যখন বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে, তখন কিন্তু সামনে কতজন বসে রয়েছেন সেটাও আর দেখানো হয়নি।
মানে অন ক্যামেরা আমরা দেখতে পাইনি, শুধু ওনাকেই দেখা গেছে। আর শুধু একজনকে দেখেছি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাততালি দিয়ে আর কি অন্যদেরকে হাততালি দেওয়ার ইঙ্গিত করতে। দেখেন না, দেখবেন সব লোক ফিট করা থাকে, যখন দেখবেন ওই কিছু হয় প্রোগ্রাম, ওই মানে নিজেদেরই লোক একটা করে ফিট করা থাকে, হাততালি দিলে অন্যরা হাততালি দেবেন। সেই যারা ম্যাজিশিয়ান হন বা অন্য দেখানো হবে, যাতে করে আর কি ওই দেখানোর সঙ্গে সঙ্গে হাততালি পড়ে, দেখবেন নিজেদেরই একটা লোক হাততালি দিয়ে শুরু করে দিলেন, যাতে করে দেখে দেখে অন্যরাও হাততালি দেন। মানে হাততালি দেওয়াতে একটা অনুঘটকের কাজের মতো। তো আজকে আমি পুরো দেখলাম সেটাই, যে ওই পেছনে দাঁড়িয়ে ছিলেন রাজীব ব্যানার্জি, তিনি শুধু একটা করে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন আর হাততালি দিচ্ছেন, আর তার হাততালি দেখা মানে আওয়াজটা শুনে আরও কয়েকজন আর কি পেছন থেকে হাততালি দিচ্ছেন। মানে মানে রাজীব ব্যানার্জির কাজ যেন ওই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাততালি দেওয়ার জন্য ইশারা করা, ওটা কিন্তু করে গেছেন। আর ওই বক্তব্য রাখছেন, ওই অল্প দু একটা হাততালি আসছিল, কিন্তু সেই ওয়েবটা যেটা আমরা এই রাজ্যে দেখি আর কি, যে দিদি ওয়েবটা, এখানে অনেক কারণেও ওয়েবটা হয়, তো ওখানে কিন্তু সেটা কি ছিল না, একেবারে একটা নিস্তব্ধ একটা প্রোগ্রাম হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, ওই চুপচাপ সবাই শুনছেন, সামনে লোক দেখতে মানে খুব একটা দেখতে পাওয়া গেল না, দেখানো হলো না, জানি না কত লোক সেখানে ছিলেন, মানে সেরকম কোনো ওয়েব ছিল না। কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে গেছেন সেখানে একটা তাকে ঘিরে একটা ওয়েব ছিল। আমি সবটা আপনাকে দেখাতে পারছি না, আমি লাইভ দেখছিলাম, তাকে ঘিরে একটা ওয়েব ছিল, তার বক্তব্য শোনার জন্য একটা বিরাট আগ্রহ ছিল, ওয়েব ছিল। তিনি তো দলের তো হেড নন, তিনি তো আর বিজেপি পার্টির তো হেড নন, একজন বিজেপির নেতা, এখানকার একজন বিরোধী দলের নেতা। কিন্তু তা সত্ত্বেও তার যা ক্রেজ ত্রিপুরার মাটিতে, এই বঙ্গের লিডার, তার মানে তিনি ওখানে গেছেন দলের হয়ে প্রচার করতে, কিন্তু তার যা ক্রেজ, তার কাছে একজন তৃণমূল কংগ্রেস একটা দল, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করে, সেই দলের যিনি সুপ্রিমো, তিনি মুখ্যমন্ত্রী, তিনি ত্রিপুরাতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, তার দল স্বপ্ন দেখে, যদিও এখন আর কিছু করা যাবে না, 60টা মানে এই 60টা আসনের মধ্যে মাত্র 28টা আসনে তারা প্রার্থী দিয়েছে, এখন স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, এখন শুধু বলছেন আমরা লড়াইয়ে টিকে থাকতে চাই, যাই হোক, স্বপ্ন দেখছিল আগে, এখন স্বপ্ন ভেঙে যাচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাই দর্শক, তিনি দলের একজন সুপ্রিমো প্রধান, তিনি নাকি বা তার দল নাকি একেবারে অল ইন্ডিয়া লেভেলে লড়ার মতো একটা দল, তো তার হেড যখন যাচ্ছেন প্রোগ্রাম করতে, সেখানে যে ভিড়, যে রোড শোতে যে জমায়েত, যে লোকজন, আমি জানি না যাদেরকে দেখা যাচ্ছে তারা কিসের বিনিময়ে ওখানে এসেছেন, অনেক আবার গল্প শুনছিলাম, যাই হোক সে গল্প আমি এখানে বলছি না। তো তাতেও যা ভিড়, কোথায় তো বড় পর্দায় দেখালে পুরো গোনা যাচ্ছে কতজন লোক, এবং তারপর যখন বক্তব্য রাখছিল সেখানে সামনে লোক দেখানো হয়নি, তাদের যে পেজগুলো রয়েছে সেখানে সে অর্থে। তো তাহলে কি এরকম কেন, এত বড় দল, এত কিছু, একমাত্র নাকি বিজেপিকে মানে হেড অন টক্কর নেওয়ার মতো দল, হেড অন বিজেপিকে নিতে পারবে এরকম একটা দল, তৃণমূল কংগ্রেস একমাত্র পারে বিজেপিকে উৎখাত করতে, আর সেখানে দলের সুপ্রিমো প্রোগ্রাম করতে যাচ্ছেন, লোকজন কোথায়, সেখানে দাঁড়িয়ে কার্যত ফাঁকা মাটি বলবো, সেখানে মানে একটা প্রোগ্রাম হলো, একটা মানে ওই করতে গেছিলেন জনসভা, যেন মনে হচ্ছিল পথসভা, একটা ছোট্ট একটা মানে ভিড়, তার মধ্যে আর কি এইসব করে চলে এসছেন। সেই তুলনায় শুভেন্দু অধিকারী তিনি যে প্রোগ্রামগুলো করেছেন সেখানে কিন্তু যথেষ্টই ভিড় ছিল, এবং তাকে ঘিরে একটা উচ্ছ্বাস ছিল, তাকে ঘিরে একটা ওয়েব ছিল, মানে তার যে একটা বিরাট গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ত্রিপুরার মাটিতেও, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। আর সেই নিরিখে যদি বলতে হয় এক কথায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও কার্যত শুভেন্দু অধিকারীর যে ক্রেজ ওখানে, সেই জায়গায় হেরে গেছেন। দর্শক, আমার কথা মনে হচ্ছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে উভয় যে প্রোগ্রামটা হয়েছে, উভয় নেতা নেত্রীর, সেখানে কার দিকে ক্রেজটা বেশি ছিল, এবং ছবিও সে কথাই বলছে। ফলে দর্শক, আবারও বলা যায় যে শুধু এই রাজ্যের মাটিতে নয়, শুধু নন্দীগ্রামের মাটিতেই হার নয়, ভোট বাক্সে প্রচারের দিক দিয়ে, ক্রেজের দিক দিয়ে অন্য রাজ্যে ত্রিপুরার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আজকে আমরা বেশি দেখলাম শুভেন্দু অধিকারীর ক্রেজ, তাকে ঘিরে উৎসাহ, তার বক্তব্য শোনার আগ্রহ, সেটা কিন্তু অনেক বেশি দেখা গেছে। দর্শক কি বলবেন, আবারও কি চিন্তা বাড়বে? যা বাবা, এই রাজ্যের যন্ত্রণা, সেই 1956 নিয়ে এত কথা বলা, আবার একই দিনে প্রায় একই সময় প্রোগ্রাম হচ্ছে ত্রিপুরার মাটিতে, সেখানেও দিদির থেকে শুভেন্দুর প্রোগ্রামের লোক বেশি, আবার বাড়তি কোনো যন্ত্রণা তৈরি হবে না তো শাসকের মধ্যে? দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, বা যদি আপনাদের কিছু মানে এই যে আমি যেটা বললাম যে ক্রেজে হার যেটা বললাম, যদি এইসব নিয়ে আপনাদের কিছু মত থাকে অবশ্যই বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভি।